থেকে একটু ভেতরে প্রবেশ করবো এবং দেখানোর চেষ্টা করবো যে আসলে এই মুহূর্তে কি ঘটনা চলছে, চলমান রয়েছে। যেমনটি বলছিলাম যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে শুনেছি যে শিক্ষার্থীদেরকে উপরে পুলিশ কিন্তু আসলে লাঠিচার্জ করেছে এবং জানতে চেয়েছিলাম যে কেন লাঠিচার্জ করেছে। তারা যেমনটি বলেছে যে ভেতরে অর্থাৎ সংসদ ভবনের ভেতরে প্রবেশ করা নিয়ে তাদের একটি প্রতিনিধি দল ঢোকার কথা ছিল, প্রবেশ করার কথা ছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ যেমনটি বলছেন যে শিক্ষার্থীরা আসলে হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিল, যেটা প্রতিহত করতেই এই লাঠিচার্জ করা হয়েছে। অন্যদিকে শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে তারা আসলে প্রতিনিধি দল প্রবেশ করাতে চেয়েছিল এবং সেখান থেকেই আসলে হুট করে আকস্মিকভাবে তাদের উপরে হামলা করা হয়। আমরা বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে দেখছি এখন অবস্থান করছেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো, আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো যে মূলত কি ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে আসলে কি পরিস্থিতি রয়েছে। এখানে বেশ কয়েকজন শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি, তাদের সাথে কথা বলবো। এই যে দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা কিন্তু আসলে আজকের যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনা সম্পর্কে তারা বলছেন এবং তারা যেমনটি দাবি করছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি নামে না হবে ততক্ষণ পর্যন্ত আসলে ভিতরে প্রবেশ করবেন। আমরা একজন শিক্ষার্থীর কথা আসলে শোনার চেষ্টা করবো। এখন এসি নিচে বসে থেকে আমাদের স্টুডেন্টদেরকে বলতেছে আমরা নাকি বলা মুরগি। আমরা সেই এই কাদা পানি পাড়ায় গার্জিয়ানরা পর্যন্ত হচ্ছে ভোগান্তিতে পড়ে, স্টুডেন্টরা ভোগান্তিতে পড়ে, এরপর আমরা পরীক্ষা দিতে যাই, এরপর আমাদেরকে বলে বলা মুরগি। ওনার এটার জন্য তো প্রথমত ক্ষমা চাইতে হবে, আর পদত্যাগ এটা খুবই লেন্দি প্রসেস। আমরা মানি, আমরা শিক্ষিত সমাজ, উনি ওনার শিক্ষিত যে মানে শিক্ষামন্ত্রী মাইন্ড, এটা যে উনি পরিচয় দিতে পারতেছে না সেটা পরের বিষয়, ওনার পদত্যাগ পরের বিষয়। কালকে পরীক্ষা আগে স্থগিত করতে হবে, এটা সবার আগে আজকে রাতের মধ্যে ঘোষণা দিতে হবে যে কালকে পরীক্ষা স্থগিত হবে। পরীক্ষা স্থগিত যদি না করে, হ্যাঁ আমরা বাধ্য পরীক্ষার হলে বসতে, আমরা বসবো। কালকে আমরা আবার নামবো। জুলাইতে আমরা করি নাই, মানে 24 সালে সেই 24 সালটা আবার রিপিট করবে, সমস্যা নেই। আমরা সেই স্টুডেন্ট, আমরা সেই 90s এর মেন্টালিটি নিয়ে 90s এর এখন আর নাই, সবকিছু আপডেট হয়েছে। ওনার উচিত ওনার মাইন্ডটাকে এখন আপডেট করা। কিছুক্ষণ আগে আপনাদের উপর লাঠিচার্জ করা হয়েছিল, আমাদের সামনে হচ্ছে গিয়ে সোয়াই দিছে রাস্তার মধ্যে, সোয়াই বুট তাদের পুলিশে বুট দিয়ে পাড়ে দিচ্ছে। ওনার ঢুকতে দেয় নাই, প্রথম কথা ওনার আমাদেরকে ঢুকতে দেয় না। আমরা প্রথমে ঢুকতে চাই না, আমরা এখানে ভালো মতো দাঁড়াইছিলাম। ভিতরে আসো, আমরা পেপার ওয়ার্ক করছি, আমরা জমা দিচ্ছি, আমরা বসি। ওনারা ঢুকতেও দিবে না, ওনারা আমাদের কথাও শুনবে না। পরে যখন আমরা জোরপূর্বক আমরা কথা বলতে গেছি, জোর করতে গেছি, তখন ওনারা আমাদের উপর লাঠিচার্জ করেছে। আমরা আমাদের 4-5 জন তো অনেক খারাপ ভাবে আহত হয়েছে, আর অনেকে হচ্ছে গিয়ে লাঠির আঘাত খাইছে, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে আমাদের এই যে মাত্র কিছুক্ষণ আগে আসছে। সংসদে বক্তব্য দিচ্ছে, সেটার প্রতিক্রিয়া কি? আমি ভাই বক্তব্য আগে প্রথম কথা ওনার তো ক্ষমাটা চাইতে হবে, আর হচ্ছে গিয়ে কালকে পরীক্ষা স্থগিত করতে হবে। ক্ষমা যেহেতু চেয়েছে কালকে, এখন এটা হচ্ছে গিয়ে ওনার ইয়া দিতে হবে। সেকেন্ড, আমাদের যে সেকেন্ড ইয়ার ছিল যে ফিজিক্স ফার্স্ট পেপার যে কোশ্চেনটা খারাপ করছে সেটা হচ্ছে পুনরায় বিবেচনা করতে হবে, এবং হচ্ছে এই ফিজিক্স সেকেন্ড পেপার যে পরীক্ষা এবং এই যে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার যে পরীক্ষা কালকের পরীক্ষা সেটা স্থগিত করতে হবে। আর হচ্ছে যে এই রুটিনটা উনি করছে একদিন করে বন্ধ দিচ্ছে, একদিন করে বন্ধ দিতে কি হয় ভাই? রুটিন ঠিক মতো আবার ইয়া করে পোস্টপোন করে আবহাওয়া বিবেচনা করে তারপরে ওনাকে রুটিন বানাইতে হবে। দর্শক, আমরা সংসদ ভবনের সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছি এবং এখান থেকে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের বক্তব্য শোনানোর চেষ্টা করছিলাম। যেমনটি বলছিলাম যে কিছুক্ষণ আগে এখানে আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছিলেন ঠিক এই যে মানিক এভিনিউ যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, ঠিক রাস্তা বন্ধ করে এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছিল। এক পর্যায়ে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল এবং তারা শিক্ষার্থীরা বারবার কিন্তু আসলে সংসদ ভবনের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছিল এবং তাদের যে বক্তব্য, তাদের যে কথা সেটি আসলে বলার জন্য তারা চাইছিল। এক পর্যায়ে পুলিশের পক্ষ থেকে তাদের একটি প্রতিনিধি দল ভিতরে প্রবেশ করার অনুমতি পায় এবং সেই ভিতরে প্রবেশ করাকে কেন্দ্র করেই মূলত একটি ঘটনা ঘটে এবং বিশৃঙ্খলা থেকেই আসলে আমরা দেখতে পাই যে লাঠিচার্জের মতো ঘটনা ঘটেছে এবং এই লাঠিচার্জকে কেন্দ্র করে শিক্ষার্থীরা উত্তপ্ত হয়ে গেছেন এবং বেশ কিছু জন শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা একজন দেখতে পাচ্ছি যে একজন আহত শিক্ষার্থী যার হাতে স্পষ্টভাবেই লাঠির দাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তার কথাই শোনার চেষ্টা করবো তার মুখ থেকে। ভাই, একটু বলবেন যে আসলে আপনাদের উপরে কেন লাঠিচার্জ করা হয়? আমরা এখানে এই যে গাড়িগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, আমরা এখানে আন্দোলন করতেছিলাম। জি, কোথায়? এই পাশে আমরা এখানে ওনাদের সাথে কথা বলতেছিলাম। এই পাশে হঠাৎ করে আমরা সুন্দর করে কথা বলতেছিলাম ওনাদের সাথে, হঠাৎ করে ওনারাও এখান থেকে লাঠি দিয়ে হঠাৎ করে শুধুমাত্র আমরা এখানে দাঁড়াইছিলাম, রাস্তা ব্লক করছিলাম কেন? এই জন্য আমরা দাবি মানার জন্য তো অবশ্যই রাস্তা ব্লক করতেই হবে ভাই। যেমনটি পুলিশ বলছে যে আপনারা আসলে প্রতিনিধি দল প্রবেশ করার কথা ছিল কিন্তু আপনারা হুড়মুড় করে ঢোকার চেষ্টা করেছিলেন। আমাদের প্রতিনিধি দল ভিতরে ঢুকছিল, ওদেরকে 2-2.5 ঘন্টা ভিতরে আটকে রাখছে। ওদেরকে ভিতরে ঢুকানোর পরে আমাদেরকে এদিক দিয়ে
ওদেরকে ওদিক দিয়ে নিয়ে গেছে, আমাদেরকে এদিক দিয়ে মারধর। আমরা দেখতে পেয়েছি, আমি দেখতে পাচ্ছি যে আপনার হাতে লাঠির বাড়ি দেখা যাচ্ছে। কিরকম মানে কি কয়টা বাড়ি লেগেছে বা কি অবস্থা? আমার মোট 3টা বাড়ি লাগছে, হাতে আঙ্গুলের মধ্যে একটা লাগছে, এখানে লাগছে, আর পিছনে একটা লাগছে। আমার 3টা পুলিশে মিলা দৌড়ায় ওই পাশে নিয়ে একটা লাঠি পর্যন্ত দিছে পিছনে। দর্শক, আমরা শোনাচ্ছিলাম শিক্ষার্থী যারা এখানে রয়েছেন, যারা আসলে পুলিশের এই যে লাঠিচার্জের শিকার হয়েছেন এবং বলছেন যে পুলিশ আসলে কেন লাঠিচার্জ করেছে সেই বিষয়গুলো জানাচ্ছেন এবং সেই কথা কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। রয়েছি মানিক মেয়ে এভিনিউর সামনে এবং সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে এবং দ্রুত আসলে এই দাবি পূরণের জন্য তারা কিন্তু আসলে সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ করে, সড়ক অবরোধ করে তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং এক পর্যায়ে আমরা দেখতে পেয়েছি যে এই যে অবস্থান কর্মসূচি সেটা কিন্তু আসলে মানিক মেয়ে এভিনিউতে অর্থাৎ যে সংসদ ভবন, সেই সংসদ ভবনের সামনে কিন্তু আসলে তারা চলে আসেন এবং সংসদ ভবনের সামনের যে সড়কটি রয়েছে মানিক মেয়ে এভিনিউতে, সেই সড়কটি তারা অবরোধ করেন এবং অবরোধ করে তারা তাদের অবস্থান ধরে রাখেন এবং তারা যেমনটি দাবি করছে যে শিক্ষামন্ত্রী যিনি রয়েছেন তার পদত্যাগ কিন্তু আসলে শিক্ষার্থীরা দাবি করছেন। আমরা আরো কিছু সংখ্যক শিক্ষার্থী যারা এখানে এখনো রয়েছেন তাদের কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। পরীক্ষা দিয়ে অনেক ভালো রেজাল্ট করেছে, এটাই সে দেখাতে চাচ্ছি। দিনভর আপনার আন্দোলন করে আসলে কি পেলেন? আমরা এখানে কারো কাছে এখন আশাবাদ কিছুই পাইনি। আমরা সকালবেলা যখন টিএসসিতে যাই তখন ওইখানে পুলিশ আমাদের আশাবাদ দিয়েছে যে তোমার দাবি কি, আমরা ওই দাবি স্থাপন করি। তারপরে ছাত্র দলের কিছু ভাই আমাদের আস্থা দেয় যে তোমাদের দাবি নিয়ে এইভাবে আগানো হবে এবারে। তারপর বলার পর আমরা এখানে সংসদ ভবনে স্থাপন করি। তারপরে আমাদের যে দাবি এটা দিলাম, এখন পর্যন্ত কোনো অ্যান্সার পাইনি আমরা। এখন পর্যন্ত আপনাদের আন্দোলনে কে হচ্ছে আপনাদের পাশে ছিল? আমাদের আন্দোলনের পাশে আমরা ছাত্র জনতা ছাড়া কেউ আসে না। ঢাকা ইউনিভার্সিটিতে কেউ আমাদের সাপোর্ট করে না এখনো। আমরা ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, পাশে আরো যে কলেজগুলো আছে এগুলো নিয়ে আমরা আছি। ভাই কি বলবো ভাই, উনি তো ভাই ওনার ভাই আপনার যে এরকম আছে ভাই, আমরা ভাই 2-3 দিন আগে আমরা এক্সাম দিছি ভাই, আমরা পানির ভিতরে ওরকমও আছে ফলাফলগুলো সাঁতার কাটে এক্সাম দিতে গেছে ভাই। একদম ভাই ড্রেনের পানিতে ভাই আমরা পড়ে সাঁতার কাটে এক্সাম দিতে যাই। এই মর্মটা যদি বুঝতে ভাই আমার আর কিছু বলার নেই এই মুহূর্তে। ভাই আমি সাউথন কলেজে।
সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করেছিলাম রাজধানীর মানিক এভিনিউ অর্থাৎ যে সংসদ ভবন, সেই সংসদ ভবনের সামনে থেকে বলার চেষ্টা করেছিলাম যে আজকে সকাল থেকেই কিন্তু পদত্যাগের দাবিতে অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছেন এবং আমরা দেখেছি যে রাজধানী সায়েন্স ল্যাব উত্তরা থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা সকাল থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। তারা যেমনটি দাবি করছেন যে যত দ্রুত সম্ভব শিক্ষামন্ত্রী যেন পদত্যাগ করেন। এরপরে আমরা দেখি যে বেলা গড়ানোর সাথে সাথে এই যে সংসদ ভবনের সামনে অর্থাৎ মানিক এভিনিউর ঠিক আমার পেছনের এই সড়কটি অবরোধ করে তারা কিন্তু এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে আমরা যেমনটি জানতে পারি যে শিক্ষার্থীদের মধ্যে থেকে একটি প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করার কথা ছিল এবং পুলিশ কিন্তু পুলিশের অনুমতি সাপেক্ষে তারা ভেতরে প্রবেশ করার জন্য তারা কিন্তু আসলে এগিয়ে যান এবং পরবর্তীতে তাদের যে দাবি সেই দাবি নিয়ে ভেতরে প্রবেশ করার পথে একটি গোলযোগের সৃষ্টি হয় এবং এই গোলযোগ থেকেই আসলে পুলিশের পক্ষ থেকে লাঠি চার্জ করা হয়, এমনটি কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। বেশ কয়েকজন শিক্ষার্থীর হাতে আমরা সেই দাগ স্পষ্ট দেখতে পেয়েছি এবং শিক্ষার্থীরা আমাদেরকে বলেছেন যে কেন আসলে এই লাঠি চার্জ করা হয়েছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে একটি নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করার বদলে আসলে হুড়মুড়িয়ে অনেকে ভেতরে প্রবেশ করতে চেয়েছিলেন এবং যেহেতু সংসদ অধিবেশন চলমান রয়েছে সংসদ ভবনের নিরাপত্তার খাতিরে কিন্তু আসলে যে ক্রাউড সৃষ্টি হয়েছিল সেই ক্রাউডকে হটিয়ে দেওয়ার লক্ষ্যে পুলিশ লাঠিচার্জ করেছে, এমনটি কিন্তু পুলিশ বলেছেন। দর্শক, এই ছিল আমার কাছে রাজধানীর মানিক এভিনিউর সামনে থেকে আজকের যে শিক্ষার্থীদের আন্দোলন অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন তার সর্বশেষ পরিস্থিতি।